হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এলাম আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকে একটু লেট করে ঘুম থেকে ওঠা হয়েছে। তো ডাইরেক্ট আমি যাব রান্না করতে। আমি কোনো ব্রেকফাস্টও করিনি, মানে লেট হয়ে গেছে আজকে উঠতে একটু। তো ঠিক আছে, লাঞ্চটা প্রিপারেশন করতে যাব, তো আপনাদেরকে দেখাবো। আজকে সানডে, তাই বাবা এখানে 2 প্যাকেট মাশরুম এনেছেন। তো এগুলোকে আমি ভালো করে কেটে নিব আর ভালো করে ধুয়েও নিব। এখন আমি মাশরুম কাটছি। মা অলরেডি ভাতটা করে নিয়েছেন আর ডালটাও কুকারে বসিয়ে দেওয়া হচ্ছে। তো আমার মাশরুম এখানে কাটা হয়ে গেছে। এবার আমি একে ভালো করে ওয়াশ করে নিব। এটাই লেগে আছে অনেক কিছু, তো ভালো করে ওয়াশ করে নিই, তারপর আপনাদেরকে দেখাচ্ছি। আমার এখানে মাশরুমটা হয়ে গেছে একদম পুরো রেডি। একদম কষা কষা করেছি, এই জন্য ডাল আছে তাই। তো এটা হয়ে গেছে, এটা নামিয়ে দিই, তারপরে আমি ডালটা বসাবো। এখন আমার রান্নাটা হয়ে গেছে, এবার একে আমি নামিয়ে দিব, তারপরে আমি ডালটা বসাবো। গুড ইভিনিং সবাইকে। এখন যাচ্ছি বাবার সঙ্গে আবার বাজার। তো আজকে যেহেতু রবিবার, তো বাবার ছুটি আজকে, তাই বাবা যাচ্ছেন বলে আমিও সঙ্গে চলে যাচ্ছি। তো আমি তো রেডি হয়ে আছি অলরেডি, এই ড্রেসটাই পরে যাব এমনি। বাবা অলরেডি রেডি হয়ে আছেন, আমিও রেডি হয়ে গেছি। তো চলুন যাওয়া যাক, দেখি কী কী আনি, আপনাদেরকে সব কিছু শেয়ার করবো। ঠিক আছে, চলুন। রেডি হয়ে গেছি যাওয়ার জন্য, আর বাবাও গাড়ি নিয়ে পুরো একদম রেডি। আর তাড়াতাড়ি চলে আসতে হবে, এই জন্য ছোটটা আছে, দিদি একা আছে, সামলাতে পারবে না, মা যেহেতু একটু কাজ করছেন তাই। আচ্ছা, আপনারা তো জানেন, আমি আবার আপনাদেরকে বলে দিচ্ছি, বরাবরের মতন এই রাস্তাটা তো খারাপ না, আপনারা জানেন, তো আপনারা জানেন খুবই ভালো করে। তো বাবা আবার আমাকে এখানে নামিয়ে দিয়েছেন, তো আমি হেঁটে হেঁটে বের হচ্ছি। দেখতে হবে গাড়ি আসছে কিনা, কথা বললে তো হবে না, নাহলে ঢুস হয়ে যাব। অলরেডি বাবা ওই পারে চলে গেছেন, আমি যাচ্ছি এখন। বাবা এখানে দাঁড়িয়ে আছেন।
যাচ্ছি হচ্ছে মেড প্লাসে, ওখানে কিছু জিনিস আনতে হবে, মেডিসিন। তো ওই জন্য প্রথমে মেড প্লাস যাচ্ছি, তারপরে আপনাদেরকে দেখাবো যে আমি আর কোথায় যাচ্ছি। তো মেড প্লাসে আসার একটাই মাত্র কারণ ছিল যে বাবার জন্য সুগার টেস্ট যে হবে, তার জন্য একটা গ্লুকোরাইড কিট আনার ছিল, তো ওইটাই আমরা নিতে এসেছি এখন। আসলে এটা আমাদের প্রথমবার নেওয়া, তো আমরা তো অতটা জানি না এটা কিভাবে ইউজ করতে হয়। তো উনি আমাদেরকে এটা এক্সপ্লেন করছিলেন যে কিভাবে ইউজ করতে হয়, একটা একটা উনি ভালো করে বোঝাচ্ছিলেন যে কি করে এটা ইউজ করতে হয়। ভিডিও করছেন? করছি। এটা টেনে দেবেন, টানার পর ঘুরিয়ে নেবেন, এটা এই জায়গায় লাগিয়ে নেবেন। ডেঞ্জার মাল। ঠিক আছে, তারপর কি করবেন, এটা যেভাবে লাগায় ব্লাড চাইবে, ব্লাডের একটা সিম্বল আছে, ঠিক আছে। এরপর এটা কি করবেন, টানবেন, এটা টেনে দিন, আঙুল দিন, আঙুল দিন। দেখো লাগবে না, আপনি তো টেস্ট করবেন। এই জায়গায় রেখে এই যে সুইচটা, এটা টেস্ট করবেন। লাগলো না? আরে কি লাগলো না? লাগবে না তো, ওই জন্য আসলে এখানে আমি বাবাকে প্রথমেই বলেছিলাম যে টেস্ট করতে এখানে যদি মানে দেখতে চান যে কি করে হয়, তো ওনারা বলবেনই টেস্ট মানে করতে। তো বাবা বলে না না এমনিই দেখিয়ে দিবে মনে হয়, কিন্তু না, বাবাকে টেস্ট করানো হলো। আর বাবা ভয় করছিলেন প্রথমে লাগবে, কিন্তু সত্যি বলতে লাগেনি বাবাকে একদম। বাবা বললেন যে বুঝতেই পারছেন না যে কিছু হয়েছে আমার হাতে। দিয়ে এই যে সাদা অংশটা রাখবেন, দিয়ে এই ব্লাডের কাছে শুধু লাগিয়ে রাখবেন, অটোমেটিক টেনে নেবে। আচ্ছা, এটা র্যান্ডাম আছে। ওনারা ভালো করে এক্সপ্লেন করে দিয়েছেন আর ভালো করে টেস্ট করেও দেখিয়ে দিয়েছেন, আমরা শিখেও নিয়েছি। এই মেশিনেরটা আমার জন্য একটু অন্যরকম ছিল, প্রথমবারই ছিল বলতে গেলে, তো এটাও আমি শিখে নিয়েছি, খুব ভালো লাগলো শিখে। তো ঠিক আছে, বাড়িতে গেলে এবার বাবার কোনো দিন যদি টেস্ট করা হয় তাহলে আমিই করব, আমি ভালো করে শিখে নিয়েছি যেহেতু। আর একটা কথা বলে দিই আপনাদেরকে, আমরা এখন যাচ্ছি বাবার বন্ধুর বাড়ি, এই মেড প্লাসের কাছেই আছে বাবার বন্ধুর বাড়িটা। যে আঙ্কেল এসেছিলেন আমাদের বাড়িতে এই কিছুদিন আগে, ওনার মেয়ের বিয়ে আছে, ওনার বাড়িতে আমরা যাচ্ছি এখন। আঙ্কেলের বাড়ি যাওয়ার সময় আঙ্কেলের সঙ্গেই দেখা হয়ে গেল, দেখা হয়নি। আঙ্কেল আসলে দোকানে কিছু কিনছেন, আমরা পিছন দিক দিয়ে বাবা দেখতে পাচ্ছেন কীরকম লাগালেন। আঙ্কেল তো একেবারেই ভয় পেয়ে গেছিলেন। আর এখানে দেখতেই পাচ্ছেন আঙ্কেল বলছিলেন বাবাকে যে এক্ষুনি আমি জাস্ট তোর কথা ভাবছিলাম যে তুই কখন আসবি। আর আঙ্কেল এত সারপ্রাইজ হয়ে গেছেন যে আজকে আমি এসেছি, অনেক দিন পরে আমি আঙ্কেলের বাড়ি যাচ্ছি আজকে। এখানে বসে আমরা সবাই কথা বলছি, বাবা আর আঙ্কেল তো কথা বলছিলেন কিছু ইম্পর্টেন্ট, আমি শুধু শুনছিলাম। আন্টিও বসে বসে কথা বলছিলেন সবার সঙ্গে। এখন
এখন সবাই আমরা সন্ধ্যাবেলায় স্ন্যাক্স খাচ্ছি। আন্টি গরম গরম চা, বিস্কিট, মিক্সচার সব কিছু দিয়েছিলেন, আমরা এখন বসে বসে খাচ্ছি। হ্যাঁ, আমি কিন্তু চাটা খাইনি, আমি অন্য স্ন্যাক্সগুলো খেয়েছি, বাট চা আমি খাইনি। আর দেখতে পাচ্ছেন আমি খাচ্ছি, খেয়ে নিয়ে আমরা যাব। আসলে জুহি দিদির সঙ্গে দেখা হয়ে গেছে। জুহি দিদি আসলে কার্ড বাঁটতে যাচ্ছেন সবার ঘরে ঘরে, তো উনি একটু ব্যস্ত আছেন, তাই আমি দেখাতে পারিনি আপনাদেরকে। আসলে অনেক দিন পরে আমি আঙ্কেলের বাড়ি গিয়েছিলাম, তো অনেক ভালো লাগলো সবার সঙ্গে কথা বলে। এখন আমরা যাচ্ছি বাড়ি, আমাদের সব জিনিসপত্র কেনাকাটি অলমোস্ট ডান, তো এবার আমরা বাড়ি যাব। যাওয়ার সময় বাবার মনে পড়লো যে সবজি বাজার করতে হবে, তো এখন আমরা যাচ্ছি গেট বাজারে। গেট বাজারে যে সবজি বাজারটা, ওইখানে যাচ্ছি। সবজি তো আমাদের কেনাকাটা হয়ে গেছে। এটা আমরা বাড়ি আসার সময় আমাদের বাড়ির পাশে একটা দোসা দোকান আছে, ওইখান থেকে আমরা দোসা প্যাক করছি বাড়ির জন্য। বাড়ি জাস্ট এক্ষুনি এসে পৌঁছেছি আমি, আর ছোটটা তো এখন খেলছে মায়ের সঙ্গে, আর দিদি আর আমি এখানে এসেছি ডোসা খেতে। কিরকম খেতে, খেয়ে বল ভালো, দারুণ করে। এইখানে আমাদের বাড়ির পাশেই সাম্বারটা ভালো। না না, দুটোই ভালো। না, সাম্বারটা খুব ভালো লাগে। কেন, তার যে মশলাটা যে সেটাও তো খুবই সুন্দর। এক্ষুনি দিয়েছি গরম গরম, একদম গরম গরম আছে। তো আমরা প্রথমে খেয়ে নিই, দিলে আপনাদের সঙ্গে আবার কথা বলছি। আমি এক্ষুনি জাস্ট আমরা দোসা খেয়ে এসেছি, তারপরে আমি আপনাদেরকে দেখাবো এক্ষুনি বাজার থেকে কী কী এনেছি। প্রথমে তো সবজি আপনাদেরকে দেখিয়েছিলাম বাজারে আনা হচ্ছিলো, আর তোমার মেডপ্লাস থেকে মেডিসিন কী কী এসছে আমি আপনাদেরকে দেখাবো এক্ষুনি। তো চলুন একটা একটা করে দেখাই। তো প্রথমে এটা আমি আপনাদেরকে দেখিয়েছি, বাবা সুগার টেস্ট জন্য একটা এনেছেন এইটা, গ্লুকোরাইট। আর ছোটটার জন্য এসছে ওয়াইপস, এসছে 2 প্যাকেট। তারপরে দুটো সাবান এসছে, এটা একটা দুটো, এটা হচ্ছে টি ট্রি, আর এটা হচ্ছে লেমন ফ্লেভার, দুটো আছে। আর একটা আছে এটা বাবার প্রোটিন পাউডার। তো মেডপ্লাস থেকে এইগুলো এসছে, তো এগুলো আমি গুছিয়ে রেখে দিই। ছোটোটার যে জিনিস ছোটোটা জায়গায় রেখে দিই, আর যেটা যার জিনিস ওই জায়গায় রেখে দিই। আরেকটা কথা আমি বলতে ভুলে গেছি, দিদির যে হ্যাঁ, দিদি যে এই যে ওটির এক্সপিরিয়েন্সটা শেয়ার করেছিল, ওই ভিডিওতে আমি বলেছিলাম একটা জায়গায় যে দিদির যদি এই যে পাটা যে ফোসকা পড়েছিল, ওই ফটোটা যদি থাকে আমি সাইডে লাগিয়ে দিব।
দিলে আপনারা দেখিয়ে দেবেন, কিন্তু ফটোটা আনফর্চুনেটলি ডিলিট। তো এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, যেহেতু ওর ব্যান্ডেজটা হয়নি, এখন পুরো ফাঁকা ফাঁকা মানে খোলা আছে। তো আমি একটু দেখাচ্ছি, আমি ওর হাতে আমার নিজের হাতে ওর পায়ে এরকম এরকম করে দিচ্ছি যাতে একটু আরাম লাগে ওকে। তো আমি আপনাদেরকেও দেখাচ্ছি সেইটা, দেখতেই পাচ্ছেন পুরা ফসকা পড়েছিল, অনেকটা ভালো হয়ে গেছে। এই যে চামড়াটা দেখতে পাচ্ছেন এইগুলো সব পড়ে গেছে, এইটা পুরা ভর্তি পুরা কালো ছিল, এখন একটু একটু আছে এর পুরো। দিনের তো অনেক আগেই শেষ হয়ে গেছে, আমি এসে দিদির কাছে এমনি বসেছি, মানে কথা বলছিলাম। এখন বাজে 12টা, বেবি এখনো ঘুমায়নি, তাই জন্য আমরা কথা বলছি বসে বসে। তো ভিডিওটা এইখানে এন্ড করছি আমি, দেখা হচ্ছে কোনো নেক্সট ব্লগে। তো চলো টাটা 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 টাটা।